কেমন আছো সবাই? অনুরেশেল থেকে আজ চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। সন্ধে হলেই মনটা কিছু খাই খাই করে, তোমাদেরও নিশ্চয়ই করে। আর সেই কারণেই আজ চলে এসেছি তোমাদের জন্য একটা চটপটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। চলো তাহলে রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা করার জন্য প্রথমে একটা পুর তৈরি করতে হবে। আর এই পুরটা করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে একটু জাস্ট থেতো করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ। আর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো ভাজা মশলা, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়ে এবার একটা বাটিতে একটু বেসন, স্বাদ মতো নুন আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, দেখতেই পাচ্ছ ঠিক এরকম হবে। এবার আমি নিয়ে নিচ্ছি কয়েকটা স্লাইস ব্রেড। এবার এই স্লাইস ব্রেডের থেকে একটা ব্রেডের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা আলু মটরশুঁটিটা পুরের মতো বেশ ভালো করে চারিদিকটা মাখিয়ে নিয়ে আর একটা স্লাইস ব্রেড ওপর থেকে দিয়ে একটু চেপে আটকে দেব। আমি এখানে ব্রেডের সাইডগুলো কাটিনি, আপনাদের যদি মনে হয় আপনারা কেটে দিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে মধ্যেখান থেকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি পাউরুটিটাকে ব্যাটারে ডুবিয়ে এবার পাউরুটিগুলোকে দুপিঠ লাল করে বেশ ভালো করে ভেজে তুলে নেব। আপনারা যদি মনে করেন এইভাবে কিন্তু ভেজে সস দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমি এখানে আলু মটরশুঁটির পুর দিয়েছি, আপনারা যদি মনে করেন আপনাদের মনের মতো যে কোনো পুর এর মধ্যে দিতে পারেন। এইভাবেই আমি প্রত্যেকটা পাউরুটি ভেজে নেব। এবার আমি এখানে আরও কিছু জিনিস নিয়েছি, যা যা নিয়েছি আমি এখানে লিখে দিয়েছি। আপনাদেরও যা যা মনে হয় সেরকম জিনিস আপনারা এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি ভেজে রাখা পাউরুটির পাকোড়াগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই পাউরুটির টুকরোর ওপরে আমি একটু দই, মিষ্টি আর নুন দিয়ে বেশ করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই দইটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। বিকেলের স্ন্যাক্সে যদি এইরকম কিছু চটপটা জিনিস থাকে তাহলে তো মনটা একদম খুশি হয়ে যায়। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাকেও যদি এইরকমভাবে বানিয়ে দেন তাহলে সে কিন্তু আর বাইরের খাবারের জন্য বায়না করবে না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আজকে নতুন দেখছেন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে একটু চাট মশলা আর সস ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল পাউরুটির পাকোড়া চাট। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।